আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর মতো অনেক ভালো আছি। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও অভিনন্দন। তো আশা করছি আমার এই ভিডিওটি যেখান থেকে দেখতেছেন সবাই দেখার শুরুতে একটি করে লাইক দিয়ে দেখা শুরু করবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমার আজকের মূল টপিক হচ্ছে যে ওয়ালে টাইলসের কাজ করতে গেলে কিভাবে সহজ নিয়মে এবং তাড়াতাড়ি কাজ করতে পারবেন। তো আর হচ্ছে যে কিচেন ওয়ালে টাইলসের বড় টাইলসের দাম কেমন এবং ছোট টাইলসের দাম কেমন সেই সম্বন্ধে একটা আপনাদের ধারণা দেব। আর মিস্ত্রিদের ভাইদের বলছি, আপনারা যারা নতুন মিস্ত্রি আপনারা ভিডিওটি আশা করছি সম্পূর্ণ দেখবেন, না টেনে দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি যেহেতু টাইলসের কাজ করেন সেহেতু আপনাকে অবশ্যই জানতে হবে আপনি ওয়ালে টাইলসে কাজ করতে গেলে কি করণীয় এবং কিভাবে আপনি সহজ নিয়মে তাড়াতাড়ি অতি দ্রুত কাজ করতে পারবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আমার কথাগুলো মনে দিয়ে শুনবেন, না টেনে দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে একটি ওয়ালে বা টয়লেটে বা টাইলসের কাজ করতে গেলে দ্রুত কাজ করতে গেলে কী করতে হবে। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে মূল কথা চলে আসি। যেহেতু আপনি টাইলসের কাজ করতে যাবেন সেহেতু আপনার প্রথমত দেখতে হবে ওয়ালটা অনেক ভিজানো আছে কি না। আপনি যদি ওয়ালটা ভিজানো না থাকে আপনি টাইলস যতই করেন কাজ হবে না, সেহেতু আপনার টাইলসটা পড়ে যাবে। মাল বেশি দিলে অল্প দিলেই আপনার টাইলসটা পড়ে যাবে এবং আপনার টাইলসটা মজবুত হবে না, টাইলসে ডপ ডপ শব্দ করবে। আর ওয়ালটা যদি আপনি সুন্দর করে ভিজিয়ে নিতে পারেন তাহলে আপনার টাইলসের অতি দ্রুত কাজ করতে পারবেন। এবং টাইলস বেশি যদি আপনার মশলা খাওয়ান তাহলে আপনার যে কোনো সময় টাইলস উঁচু নিচু হয়ে থাকে লাগানোর পরে, তো বাড়ি দিলে ভিতরে চলে যাবে। আর যদি আপনার ভিজানো না থাকে, অল্প ভিজানো থাকে, তাহলে আপনি যেহেতু মাল দিয়েছেন ওটা শুকিয়ে টেনে যাবে। যদি পরবর্তীতে বাড়ি দেবেন টাইলসে বাড়ি দিলে ডাববে না, বা এক সাইডে বাড়ি দিলে আরেক টাইলস উঠে যাবে। তো সেহেতু আপনার টাইলসটা সুন্দর করে ভিজিয়ে নিতে হবে, টাইলস ভিজিয়ে নিতে হবে এবং ওয়ালটা সুন্দর করে ভিজিয়ে নিতে হবে। এবার আপনি যদি সম্পূর্ণ সুন্দরভাবে ভিজিয়ে নিতে পারেন তাহলে আপনি টাইলস অল্প মাল দিয়েও অতি দ্রুত টাইলসের কাজ করতে পারবেন। আর প্রথমত আপনার টাইলসের যে নিচের লেভেলটা অনেক সময় দেখবেন যে টাইলসের গ্যাপ বা বেঁকে যায় বা সরে যায়। কী জন্য সরে যায়? আপনার টাইলসটা আপনার যখন ওয়াল লেভেল গাঁথবেন তখন আপনি টাইলস প্রথম লেভেলটা সোজা করে গাঁথতে হবে যাতে বেঁকে না যায়, তাহলে আপনি গ্যাপটা সরবে না আর সুন্দরভাবে টাইলস লেভেল হয়ে উঠবে। তো ভিউয়ার্স, আর যেহেতু টাইলস যখন লাগাবেন তখন আপনি প্রথম লাইনটা আপনি সর্বপ্রথম যে লাইনটা করবেন ওটা সবসময় একটু গ্যাপ বড় রাখবেন। বাংলাদেশে টাইলসের বাইক গ্যারান্টি নাই, একটা টাইলস করতেছেন পরবর্তী দেখবেন বড় ছোটো, সেহেতু আপনি টাইলসটা কখনোই আপনি মিলেই যাবেন না। মিলে গেলে আপনি পরবর্তীতে ধরা খেয়ে যাবেন বা আপনার গ্যাপ সরে যাবে, বা বাড়ির মালিকে যে বাড়িতে কাজ করতেছেন সেটা তারা বলবে গ্যাপটা কেন সরে গেল। এটা অনেকেই বলে থাকে। সেহেতু আপনার প্রথমত করণীয় হচ্ছে যে আপনার নিচের লেভেলটা যেটা করবেন ফার্স্ট লেভেলটা, ওটা আপনি গ্যাপটা প্রয়োজনীয় একটু বেশি রাখবেন। তাহলে আপনি দেখবেন যে আপনি পরবর্তী গ্যাপগুলো সুন্দরভাবে মিলিয়ে যাচ্ছে এবং ওয়ালে পানি খাওয়ানো হয়ে গেলে সুন্দর করে সবসময় চাপ দিয়ে আপনার টাইলসে মশলা বেশি দিয়ে চাপ দিয়ে টাইলস চাপ দিয়ে দিতে হবে, তাহলে আপনি টাইলসটা সুন্দরভাবে বসে যাবে। আর অনেকে মাল কম খাইয়ে টাইলসটা বাড়ে, অনেকে এক সাইডে ডেবে যায় আর সাইডে উঁচু হয়ে থাকে। তা এটা আপনার মাল পড়ে না, টাইলসে ঠিক মতো আপনার মাল পড়তেছে না। আর যদি আপনি সুন্দরভাবে মাল দিয়ে টাইলসে চাপ দিয়ে দিতে পারবেন তাহলে আপনি দেখবেন গ্যাপটা সরবে না আর আপনার টাইলসটা সুন্দরভাবে লেগে যাবে। আর যেহেতু আপনি কিচেন যে রুমে টাইলস করতেছি এই রুমের টাইলস আপনার 75 টাকা করে স্কোয়ার ফিট নিয়েছে। আর
যারা এটা হচ্ছে আরকে কোম্পানির টাইলস, যারা টাইলস কিনবেন হয়তো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনি টাইলসটা কিনতে পারবেন। খুব উন্নত মানের একটি টাইলস, খুব ভালো ডিজাইনের টাইলস, এগুলি কিচেন রুমের জন্য প্রযোজ্য। তো যাই হোক ভিউয়ার্স, অনেক কথা বললাম, আমার কথাবার্তায় যদি কিছু ভুল বেদবে হয়ে থাকে মাফ করবেন আর ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো ভিডিওটি ভাই দেখার সময় সম্পূর্ণ দেখবেন, না টেনে দেখবেন। আপনার যেহেতু আমি একটি চ্যানেল চালাই আপনাদের উপর ভরসা করে, সেহেতু যদি আপনার ভিডিওটা একটি করে ভালো লেগে একটি করে লাইক দেন তাহলে আমার অনেক ভিডিও ছাড়ার ইচ্ছে, আগ্রহ অনেক জেগে যায়। তো অনেক কষ্ট করে ভিডিও করিস বা কাটতে হয়, এডিট করতে হয় বা টাইলসে কাজ করতে হয়। তো দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, আজকের মতো আমি এ পর্যন্ত বিদায় নেব। আসসালামু আলাইকুম।